হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এর যে এক্সাম, সেখানে কিন্তু রয়েছে হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশন। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আজকে আমরা 15টা কোশ্চেন দেখবো। এর আগের দিন আমরা জিকের সেট দেখেছি, 15টা কোশ্চেনের যে সেট থাকে। ঠিক আছে, ইংলিশের ক্লাসও কিন্তু তোমাদের জন্য আসে। তো এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট 1। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয়? 12 জানুয়ারি, 15 জানুয়ারি, 5 সেপ্টেম্বর, 2 অক্টোবর। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 12 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 2, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কর্তব্য ভবন কি? কর্তব্য ভবন কি? নতুন রেল স্টেশন, কেন্দ্রীয় সচিবালয়ের নতুন ভবন, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন এয়ারপোর্ট। অ্যান্সার কি হবে? কেন্দ্রীয় সচিবালয়ের নতুন ভবন। পরের প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনশুমারি যেটা আর কি হবে, ডিজিটাল সেন্সাস যেটা আর কি, কবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে? 26, 27, 28, 29। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2027। নেক্সট, অপারেশন অভ্যাস 2025 কি ধরনের মহড়া? মহাকাশ গবেষণা, সামরিক যুদ্ধ মহড়া, সিভিল ডিফেন্স মক ড্রিল, জলবায়ু গবেষণা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সিভিল ডিফেন্স মক ড্রিল। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের জাতীয় খেলা কি? অপশন দেখো, ক্রিকেট, হকি, ফুটবল, কবাডি। অ্যান্সার কি হবে? হকি। গ্রুপ সি গ্রুপ ডি এর যে তোমাদের সেট রয়েছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এগুলোর টোটাল তিনটে মিলিয়ে, তিনটে আলাদা আলাদা করে প্র্যাকটিস সেট মিলিয়ে কিন্তু টোটাল 5000 এমসিকিউ এর প্র্যাকটিস সেট। হ্যাঁ, এমসিকিউ না, প্র্যাকটিস সেট। কারণ দেখো এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো হলো সম্পূর্ণ পড়ে মুখস্থ করার জিনিস। তো এগুলো যাতে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের স্কিলটা গ্রো করবে। ধরো কোনো একটা কোশ্চেন পারলে না, তার মানে ওই ফিল্ডটা তোমার উইক আছে, ওই জায়গাটা তোমাকে বই থেকে পড়ে নিতে হবে। তো সুতরাং 5000 এমসিকিউ থাকবে অন টোটালে, এবং প্র্যাকটিস সেট হিসেবে থাকবে কার কার জিকের 15টা যেটা রয়েছে 15 মার্কসের, সেটার একটা আলাদা, কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা, ইংলিশের আলাদা। তো যদি কেউ এই গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট তোমরা নিতে চাও, তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার 3টি রঙের মধ্যে কোন রং শান্তি এবং সত্যের প্রতীক? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সাদা। কোশ্চেন নাম্বার 8, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, ব্রাজিল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারত। কোশ্চেন নাম্বার 9, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনকর আর অমিত শাহ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্রৌপদী মুর্মু। COP28 জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্স, জার্মানি, ইউএই, মিশর। এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইউএই। ভারতের জাতীয় পাখি কোনটি? অনেকে হয়তো ভাববে এত ইজি কোশ্চেন, এত ইজি কোশ্চেনও কিন্তু দেয় গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ময়ূর। 2025 সালের নতুন ভাইস প্রেসিডেন্ট কে হয়েছেন? 2025 সালের নতুন ভাইস প্রেসিডেন্ট কে হয়েছে? এটা থাকবে হলো তোমাদের জন্য HW, এবং HW যে অ্যান্সার, সেই অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে হলো আমাদের যে FB পেজ রয়েছে, সেই FB পেজে কিন্তু তোমরা HW অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আমি HW এর অ্যান্সারটা প্রোভাইড করে দেবো। আর যারা জানো তারা কমেন্ট করে জানাবে। বলেছে, হু বিকেম দ্য নিউ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2025? ভেঙ্কাইয়া নাইডু, জগদীপ ধনকর, সিপি রাধাকৃষ্ণন, অমিত শাহ। ঠিক আছে, ভারতের সঙ্গীত বন্দে মাতরম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবদাস, গোড়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আনন্দমঠ। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, আনন্দমঠ কার লেখা? ঠিক আছে, কোন সাহিত্যিকের লেখা? কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। 2023 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টোকিও, হাংজু, বেইজিং, ব্যাংকক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হাংজু। পরের প্রশ্ন, রিপাবলিক ডে প্যারেড 2025, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
2025 এর প্রধান অতিথি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে ইন্দোনেশিয়া। তো এই যে প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে প্রত্যেকে জানিও। আউট অফ 15 কত স্কোর করতে পারছো সেটাও কিন্তু জানিও। নেক্সট ক্লাসে আবার চলে আসবে এরকম প্র্যাকটিস সেট নিয়ে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো, যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।